হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যাই তোমাদের প্রত্যেকে স্বাগত। তো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট সংক্রান্ত একটা নোটিফিকেশান তোমরা বিভিন্ন জায়গায় দেখছো, সেই সংক্রান্ত ছোট্ট একটা আপডেট দিতে এসেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। তো অনস্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিক্রুটমেন্ট পোস্ট অ্যান্ড ভ্যাকান্সিস গ্রুপ ডি এর কথা এখানে উল্লেখিত রয়েছে, যেখানে টোটাল শূন্যপদের সংখ্যা বলা হয়েছে 1,03,769টি পোস্ট, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য, ঠিক আছে। এবং প্রত্যেকটা পোস্ট অনুসারে এখানে যে টোটাল ভ্যাকান্সি সেটাও কিন্তু এখানে উল্লেখিত রয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। এর পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি জোন ওয়াইজ ভ্যাকান্সিও কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। টোটাল 16টা জোনের কথা এখানে উল্লেখিত রয়েছে। টোটাল যদি আমরা দেখতে পারি, তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ ইউআর, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী এখানে যে টোটাল শূন্যপদ দেওয়া হয়েছে সেই টোটাল শূন্যপদটা হচ্ছে 1,03,769টি। এতটি শূন্যপদ রয়েছে। এর পাশাপাশি যদি আমরা দেখি যে বয়স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এর জন্য কী কী লাগবে, তো আমরা প্রথমত এখানে দেখে নিচ্ছি। এর জন্য যে বয়স দরকার সেটা হচ্ছে 18 বছর থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে বয়স বলছে এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পেতে চলেছো। এর পাশাপাশি যেটা এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পিএমটি, পিটি, তোমরা প্রত্যেকে যেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট একটা হয় তোমাদের, ঠিক আছে। যেখানে তোমরা 35 কেজি ওয়েট নিয়ে তোমাদের ক্যারি করতে হবে 100 মিটার, যেটা 2 মিনিটে কমপ্লিট করতে হবে, এবং 1000 মিটার দৌড় হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে ছেলেদের ক্ষেত্রে। তেমনভাবে মেয়েদের ক্ষেত্রে রয়েছে 20 কেজি ওয়েট নিয়ে তোমাকে 100 মিটার 2 মিনিটে এক চান্সেই কিন্তু ক্রস পার করতে হবে, এবং তোমাদেরও কিন্তু একটা রান আছে যে এটা হচ্ছে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার রান 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তোমাদের এখানে কভার করতে হবে। গ্রুপ ডি কোয়ালিফিকেশনের জন্য আমরা প্রত্যেকে জানো মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখো যে তোমাদের সিলেবাসটা কি হতে চলেছে। তোমাদের সিলেবাসটা কোশ্চেন 25 থাকবে, বিজ্ঞান থেকে অঙ্কের থেকে বিজ্ঞান, রিজনিং থেকে 30 এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20। টোটাল মার্কস 100তে টাইম থাকবে হচ্ছে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তর হলে 0.33 নম্বর কিন্তু তোমার অবশ্যই কাটা যাবে। গ্রুপ ডি স্যালারি অনুসারে এখানে সুন্দর করে উল্লেখিত আছে 18,000 টাকা পার মান্থ, 11 ওয়ার 7 সিপিটি অনুসারে। এবং এর যে সিলেকশন প্রসেস হয়ে থাকে প্রত্যেকের জন্য সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম, প্রথমে একটা সিবিটি এক্সাম হবে, তারপরে পিইটি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে। এক্সামিনেশন ফি এসসি এসটি পিডাব্লিউ প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা এবং অন্যান্য প্রার্থী অর্থাৎ ইউআর, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকা। তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো তো তবু দেখো এক্ষেত্রে যারা এখানে অ্যাপ্লিকেশন ফি দিবে পরবর্তীকালে কিন্তু তাদের সম্পূর্ণ পয়সাটা ফেরত দেওয়া হয়। যদি তুমি ইউআর প্রার্থী হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করার সময় 500 টাকা দেবে, যখন তুমি সিবিটি এক্সামে বসবে তখন তোমাকে কিন্তু 400 টাকা রিফান্ড করা হবে, ঠিক আছে। এবং এসসি এসটি পিডাব্লিউডি ই এক্সাম যে 250 টাকা, তোমরা যখন পরীক্ষায় বসবে তোমাদের কিন্তু এই যে সম্পূর্ণ 250 টাকা সম্পূর্ণ টাকা তোমাদের কিন্তু ফেরত দেওয়া হবে, ঠিক আছে। এটা একটু মনে রাখবে। এবং দেখো কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে বলেছে হু ক্যান অ্যাপ্লাই। ইন্ডিয়া ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর দ্য ভ্যাকান্সি মেল ফিমেল। কীভাবে আবেদন করবে এখানে সমস্ত কিছু লেখা আছে। আগেই তোমাদের একটা কথা বলে রাখছি, এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, স্টার্টিং ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট উইক অফ জানুয়ারি 2023। এখানে বলতে চেয়েছে বা বলেছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, যেটা চলবে ফেব্রুয়ারি মাসের 2024 সাল পর্যন্ত, ঠিক আছে। আর বাকি সমস্ত এখানে লিঙ্ক দেওয়া আছে, ভুলেও কিন্তু তোমরা এই কোনো লিঙ্কসে তোমরা ক্লিক করতে যাবে না। তো প্রথমত একটা কথা বলে রাখি, এটা কিন্তু যে জিনিসগুলো বললাম এটা হচ্ছে প্রথমত কোনো অফিসিয়াল নোটিফিকেশন না, ঠিক আছে। এটা কোনো অফিসিয়াল নোটিফিকেশন না, প্রথমত বলে রাখি। এটা হচ্ছে, ঠিক আছে, একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা পিডিএফ সমস্ত যাবতীয় ক্রাইটেরিয়া সে এখানে পোস্ট করেছে। কিন্তু যে বাকিগুলো রয়েছে এসডি মিত্র থেকে শুরু করে পিইটি, কোয়ালিফিকেশান, সিবিটি এক্সাম সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু যেটা আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে, এটা ঠিক বলে মনে হয়নি, যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি যেখানে রয়েছে 1,03,769। তো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো রেলওয়ে গ্রুপ ডি 2019
সালে যে ভ্যাকান্সি এসেছিলো, নোটিফিকেশন এসেছিলো, সেখানেও কিন্তু 1,03,759 পদে নিয়োগ করা হয়েছিল। তো সেখান থেকে তুলে নিয়ে এটাই তৈরি করা হয়েছে। তো ভ্যাকান্সি রিলেটেড তোমাদের একটা আপডেট আমি তোমাদের দিয়ে রেখে দিচ্ছি। দেখো, বাকি সমস্ত যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো সমস্ত ঠিক আছে। ভ্যাকান্সি রিলেটেড তোমাদের একটা কথা বলে রাখছি। দেখো, দুদিন আগে এক নোটিফিকেশন অফিসিয়াল পেজ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা ছিল লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে 90% যে শূন্যপদ, 90% যে ভ্যাকান্সি, সেটা কিন্তু ওপেন মার্কেট থেকে ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য নেওয়া হবে। মনে করো কোনো একটা জোনে 100টা শূন্যপদ রয়েছে ফর এক্সাম্পল, তো সেখানে 90টা শূন্যপদ থাকবে কিন্তু ওপেন মার্কেট থেকে বা নতুন যারা প্রার্থী রয়েছে ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের জন্য, এবং 10% সিট কিন্তু রিজার্ভেশন থাকবে ফর এক্সাম্পল অ্যাপ্রেন্টিস ইটিসি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু অবশ্যই আসতে চলেছে, কিন্তু কত সংখ্যক ভ্যাকান্সি আসবে এটা কিন্তু কোথাও উল্লেখিত নয়। ঠিক আছে, ফার্স্ট অফ কথা তোমাদের বলে রাখছি। আর একটা কথা বলা যাচ্ছি, যেহেতু এর আগের বছর 2019, এর আগের বছর মানে লাস্ট রিক্রুটমেন্ট যেহেতু হয়েছিল 2019 সালে, যেখানে 1,03,759 শূন্যপদ ছিল, কিন্তু এবছরও কিন্তু ভ্যাকান্সি ফাঁকা রয়েছে। তোমরা প্রত্যেকে রেলে প্রচুর পরিমাণ শূন্যপদ ফাঁকা রয়েছে, কিন্তু কত সংখ্যক ভ্যাকান্সি এবার আসবে সে সংক্রান্ত কোনো আপডেট নেই। কিন্তু তাও ধরে রাখতে পারো, যেহেতু রেলওয়ে অল জোন ওয়াইজ প্রচুর শূন্যপদ এখনও ফাঁকা রয়েছে, তো এক্সপেক্টেড করা যাচ্ছে যে কমপক্ষে 50 থেকে 60,000 শূন্যপদ বা এর বেশিও পরে হলেও হতে পারে। ঠিক আছে, 50 থেকে 60,000 শূন্যপদ তো তোমাদের অবশ্যই আসবে বা পরবর্তীকালে এই শূন্যপদটা আরও বাড়লেও বাড়তে পারে। হিউজ পরিমাণ রেলে কিন্তু শূন্যপদ ফাঁকা রয়েছে জোন ওয়াইজ, আরপিএফ থেকে শুরু করে এলপি থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত পদে কিন্তু তোমাদের শূন্যপদ ফাঁকা রয়েছে। তো প্রথমত এটাই তোমাদের বললাম যে এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন নয়, অফিসিয়াল নোটিফিকেশন ভাববে না। ঠিক আছে, বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ঠিক আছে, কিন্তু ভ্যাকান্সিটা যেটা মনে হয় সেটা 2019-এর সাথে তুলনা করে এখানে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখে আমি বললাম যে না, এই ভ্যাকান্সিটা এরকম নাও মিলতে পারে বা ভ্যাকান্সিটার আসার সম্ভাবনা এরকম খুবই কম রয়েছে। চলো, এতটুকুই ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।